আসসালামু আলাইকুম প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আল্লাহর ইচ্ছায় সুস্থ আছো, নিরাপদ আছো, তাই না? পড়াশোনা কেমন চলছে তোমাদের? তো চলো, আমি ফেরদৌসি সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা ইংলিশ ফর টুডে বইটি পড়ছি। আমরা গত ক্লাসে ইউনিট 15 হ্যাপি বার্থডে পড়েছি। আজকে আমরা ইউনিট 16-এ চলে যাব, মে আই কাম ইন। ঠিক আছে, তো চলো তোমরা ইংলিশ ফর টুডে বই খোলো। আমরা আগে ইউনিটগুলি পড়ে যাব, তারপরে আমাদের যে অ্যাডভান্স লার্নার বই আছে, সহায়ক বইটা আছে, সেখান থেকে আমরা কাজ করব। ঠিক আছে, আগে বইটা আমরা একটু সিলেবাস অনুযায়ী ইউনিট 20 পর্যন্ত চলে শেষ করে নিই। তো চলো তোমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 16-এ চলে যাও। ঠিক আছে, বইয়ের ভিতরেই আমাদের অনেক কাজ আছে, সেগুলি আমরা একটু দেখবো, শিখবো। হ্যাঁ, তো আজকে আমরা এভাবেই আমাদের ইউনিট 16 নিয়ে ক্লাস শেষ করব। চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। ঠিক আছে মেয়েরা? তো চলো, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? এখানে লেসন্স 1-2-তে কী বলেছে একটু পড়ি। লিসেন অ্যান্ড রিড, শোনো ও পড়ো, তাই না? তো এখানে একটা মেয়ে এবং তার মা কথা বলতেছে, সেই জিনিসটাই এখানে দেওয়া হয়েছে। কিভাবে মা মেয়ে কথা বলবে সেটা। সুফিয়া, মাম ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ? সুফিয়া মাকে বলেছে, মা আমি কি দয়া করে বা অনুগ্রহ করে বাইরে গিয়ে খেলতে পারি? মাদার, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? মা এবার বলল, তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? সুফিয়া বলল, ইয়েস। হ্যাঁ। মাদার, ওকে। ওকে ওইকে মানে ঠিক আছে, বাট ডোন্ট প্লে ফর টু লং, কিন্তু বেশিক্ষণ ধরে খেলো না। গেল এটা সুফিয়া এবং মাদারের ভিতরে কথোপকথন। তারপর চলো আমরা দেখি। এবার টিচার এবং রশিদ, তাই না? মিসেস আলম হলো রশিদের টিচার এবং রশিদ যেভাবে কথা বলছে আমরা দেখি এখানে কি হয়েছে। পড়তে পারলেই আমরা বুঝতে পারবো। চলো দেখি। রশিদ, গুড মর্নিং টিচার, মে আই কাম ইন প্লিজ? সুপ্রভাত শিক্ষক, বা শুভ সকাল, আমি কি অনুগ্রহ করে ভিতরে আসতে পারি? মিসেস আলম, ইয়েস। রশিদ, হোয়াই আর ইউ লেট? মিসেস আলম বলে, হ্যাঁ রশিদ, তুমি দেরি করেছো কেন? রশিদ বলেছে, মাই ফাদার ইজ ইল, আমার বাবা অসুস্থ, উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার, আমরা ডাক্তারের কক্ষে ছিলাম। মিসেস আলম, আই হোপ ইউর ফাদার গেটস ওয়েল সুন, সিট ডাউন প্লিজ। মিসেস আলম বলল, আমি আশা করছি তোমার বাবা শীঘ্রই ভালো হয়ে যাবেন, অনুগ্রহপূর্বক বসে পড়ো। এই ছিল আমাদের রশিদ এবং মিসেস আলমের ডায়ালগ, তাই না? কথোপকথন। তো চলো তারপরে কি আছে একটু দেখে নিই। বইয়ের ভিতরের জিনিসগুলি আমরা খুঁটিনাটি সব জিনিসগুলি একটু দেখব। চলো, এরপরে বিতে বলেছে গ্রুপ ওয়ার্ক, হুইচ expressions do Sophia and Rashid used to ask for permission, write them, তাই না? অনুমতি চাইতে সোফিয়া ও রশিদ কোন কোন অভিব্যক্তি ব্যবহার করে সেগুলো লিখতে বলেছে। ঠিক আছে, তো দেখি আমরা। দেখো সোফিয়া কি বলেছিল, ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ? দেখেছ, সোফিয়া তার মাকে বলেছিল, তাই না? কি বলেছিল, ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ? মা মানে আমি কি বাইরে গিয়ে খেলাধুলা করতে পারি? আর রশিদ কি বলেছিল তার টিচারকে, মে আই কাম ইন প্লিজ, আমি কি অনুগ্রহ করে ভিতরে আসতে পারি? হুইচ ওয়ার্ড ডু দে ইউজ টু মেক দেয়ার রিকোয়েস্টস পোলাইট? অর্থাৎ কি বলেছে, কোন শব্দটি তারা তাদের ভদ্রভাবে ভদ্রভাবে ব্যবহার করার জন্য করেছিল, তাই না? কি করেছিল তারা? ভদ্রভাবে প্লিজ, তাই না? আমরা বলি না প্লিজ হেল্প মি, প্লিজ, তাই না? এটা আমাকে দাও, এইভাবে আর কি। তাহলে কোন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এখানে? প্লিজ, অনুগ্রহ করে। তো দেখো, মে আই কাম ইন লেসন 3-4 কি বলেছে, লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো, তাই না?
মাদার আজিম কুড ইউ হেল্প মি। আজিম আর মা কথা বলছে। আজিম বলেছে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। আজিম অফকোর্স। মাম অফকোর্স হলো অবশ্যই। অফকোর্সের আর একটা সিমিলার ওয়ার্ড হলো শিওর, তাই না। অবশ্যই মা। মাদার এবার বললো কি দেখো, উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য ডিশেস ইন দ্য কিচেন। তুমি কি এসব থালা বাসন রান্নাঘরে রাখবে। আজিম ইয়েস মাম। হ্যাঁ মাম। দেখেছ। দেখো এখানে ই গ্রুপ অর হুইচ এক্সপ্রেশনস ডাজ মাম ইউজ টু আস্ক ফর হেল্প, রাইট দেম। এখানে বলেছে যে মা সাহায্যের জন্য কোন কোন উক্তি ব্যবহার করেন এগুলো লেখো। কি কি বলেছে দেখো, আমরা কি দেখেছিলাম, কুড ইউ হেল্প মি, মা বলেছিল তাই না, কুড ইউ হেল্প মি। আর তারপর আর একটা ব্যবহার করেছিল উক্তি, উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন। এই দুটো দেখো লেখা আছে ওখানে, উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন। আর একটা ছিল কুড ইউ হেল্প মি। তো পেয়ার অফ রিড অ্যান্ড অ্যাক্ট, তাই না, বলেছে জোড়ায় জোড়ায় কাজ করে বা অভিনয় করে পড়তে বলেছে। আবার ইউ নিড এ পেন্সিল টু ড্র এ পিকচার, ইউ ডোন্ট হ্যাভ ওয়ান, আস্ক এ ফ্রেন্ড ফর এ পেন্সিল। কীভাবে তুমি বলতে পারো, এগুলি এমনিতে লেখা লাগবে না, একটু শোনো মনোযোগ দিয়ে, তাহলেই বুঝতে পারবে। কুড ইউ গিভ মি এ পেন্সিল, রানা মাইসেলফ যদি বলে তাহলে রানা কি বলবে, অফকোর্স ফ্রেন্ড। মাইসেলফ এবার বলবে থ্যাংক ইউ, আর একজন বলবে ওয়েলকাম, তাই না। তারপরে কি বলছে, ওয়ান্ট টু ওয়াচ টিভি, আস্ক পারমিশন। তুমি টিভি দেখতে চাও, অনুমতি চাও বা প্রার্থনা করো। কার সাথে চাবে, মাইসেলফ আর মাদার, মনে করো মা। মে আই ওয়াচ এ কার্টুন অন টিভি, মাম। মাম বলবে ইয়েস ইউ ডু, বাট নট ফর লং। মাইসেলফ থ্যাংক ইউ মাম। তারপরে কি বলেছে থ্রিতে, ইউর হোমওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট, আস্ক ফর হেল্প। মাইসেলফ দেখো মায়ের কাছে সে হেল্প চাবে, কুড ইউ হেল্প মি মাম, মাই হোমওয়ার্ক সিমস ভেরি ডিফিকাল্ট, আই ক্যান্ট সলভ দেম, অফকোর্স আই কুড। মাইসেলফ থ্যাংক ইউ। Your school bag is very heavy, you can't carry it. Could you help me, father? My bag is very heavy, I can't carry it. Of course I could. Thank you. ঠিক আছে, তো আমরা একটু দেখে ফেললাম যে এই ডায়লগগুলি কীভাবে অভিনয় করতে হয় এবং কীভাবে বলতে হয় সেগুলি আমরা শিখলাম, তাই না। আমরা আজকে যেহেতু ইউনিট 16 পড়বো, এবার দেখি আমরা 64 পেজে কি আছে। দেখো ইউনিট 16 লেসন্স 5-এ বার্ডস অন স্ট্রিংস, তাই না, সুতায় বাঁধা পাখি। লুক, লিসেন, রিড অ্যান্ড ডু বলেছে, দেখো, শোনো, পড়ো এবং করো। ডু মানে করো। কি বলেছে একটু দেখি, মেক বার্ডস অন স্ট্রিংস, ইউ উইল নিড এ হ্যাঙ্গার। তারপরে গিয়ে তোমার 3 pieces অফ স্ট্রিং, 3 pieces অফ কালার পেপার, সিজার্স অ্যান্ড গ্লু। সুতায় বাঁধা পাখি তৈরি করো। তোমার প্রয়োজন হবে কি কি দেখো, একটি হ্যাঙ্গার। হ্যাঙ্গার তো দেখেছো, শার্ট বা কাপড় চোপড় যেখানে ঝুলাই রাখে। আর লাগবে 3 টুকরা সুতা, 3 টুকরা রঙিন কাগজ, কাঁচি এবং আঠা। নাম্বার 1, ট্রেস দিস বার্ড টুয়াইস অন ইচ পিস অফ পেপার, কাট আউট দ্য বার্ডস, ড্র অ্যান আই অন ইচ। বলেছে প্রতিটি কাগজের উপর 2 বার পাখিটি আঁকো, পাখিগুলো কাটো, প্রতিটি টুকরার উপর একটি চোখ আঁকো। নাম্বার 2, put glue on one side of a bird, lay a piece of string across it, please place another bird on top so the string is inside, repeat with the other paper birds and pieces of string. পাখিটির একপাশে আঠা লাগাও, এর বরাবর একটি সুতা স্থাপন করো, এর উপর আর একটি পাখি স্থাপন করো, তাহলে সুতা ভিতরে থাকবে, তাই না। অন্যান্য কি করতে হবে, অন্যান্য কাগজের পাখি এবং সুতা দিয়ে একই কাজের পুনরাবৃত্তি করো, মানে বারবার করো। টাই দ্য স্ট্রিংস টু দ্য হ্যাঙ্গার, হ্যাঙ্গারের সাথে সুতাগুলো বাঁধো। তাহলে কি হবে দেখো, একটা পাখি তৈরি হয়ে গেল সুতায় ঝুলানো, মানে হ্যাঙ্গারের সাথে ঝুলিয়ে রেখেছে, দেখেছো। এরপরে ওই যে পাশে আবার নিচে একটু দুটো, এইভাবে ট্রাই করতে বলেছে, তাই না। তারপর আমাদের কি আছে দেখো, আমরা পেজ 64 পড়লাম, এবার আমরা 65 পেজ চলে যাব।
আসো আমরা 65 পেজে গিয়ে দেখি কি বলেছে। Birds and Strings lesson 6-7. Read and find the action words from the directions on page 64. Underline them. ঠিক আছে, বলছে 64 পৃষ্ঠার যে নির্দেশগুলি দেওয়া আছে সেখানে ক্রিয়াবাচক শব্দগুলো এবং শব্দগুলো খুঁজে বের করো। এক্সাম্পল দিয়েছে দেখো, মেক বার্ডস অন স্ট্রিংস, অর্থাৎ মেকটা হলো কি ভার্ব, মেকের নিচে আন্ডারলাইন করো, ওখানে করাই আছে। তারপরে কি বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। অর্থাৎ বক্স থেকে সঠিক শব্দ নিয়ে বাক্যগুলো পূরণ করতে বলছে। তো এখানে কি কি আছে, ক্রাশ চাপ দিয়ে ভাঙা, ড্রিঙ্ক পান করা, ড্রপ ফোটায় ফোটায় পড়া, পোর ঢালা, স্টার নাড়ানো। ঠিক আছে, তো এখানে যে খালি ঘরগুলি আছে এখান থেকে ওয়ার্ড নিয়ে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি। তোমরা বইয়ের ভিতরেই লিখে ফেলো। দেখো কি বলেছে, সাম ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার ইনটু এ গ্লাস। কি হবে তাহলে বলো, একটি গ্লাসে কিছু ফলের সিরাপ এবং পানি ঢালো। তাহলে ঢালো হলে কি হবে, এখানে POUR পোর। তারপরে দ্য ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার টুগেদার, স্টার STIR, উচ্চারণটা কিন্তু স্টার। স্টার দ্য ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার টুগেদার, ফলের সিরাপ এবং পানি একত্রে নাড়াও। তারপরে সাম আইস ইনটু এ স্মল পিসেস, তাই না? কি করতে হবে তাহলে এখানে, ক্রাশ সাম ice into small pieces. Dash the pieces of ice into the glass. Drop the pieces of ice into the glass. Dash your sharbat. উচ্চারণ অবশ্য শরবত বলা যাবে না, শরবত পান করো, বাংলায় আমরা বলবো শরবত, কিন্তু এটাকে ইংলিশে যখন আমরা উচ্চারণ করবো সাবাত। তো লেখো, পোর STIR স্টার, ক্রাশ, ড্রপ, ড্রিঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো এইভাবে হবে, লিখে ফেলো। লিখে ফেলেছো, চলো যে নম্বরে কি বলেছে, গ্রুপ ওয়ার্ক, সে অ্যান্ড রাইট দ্য স্টেপস টু মেক সামথিং, চুজ ওয়ান অফ দ্য থিংস বিলো or use your own idea, share your video with the class. দলগত কাজ, কোনো কিছু তৈরি করার ধাপগুলো বলো এবং লেখো। নিচে যে কোনো একটি জিনিসগুলোর বাছাই করো এবং তোমার নিজের ধারণা ব্যবহার করো। তোমার ধারণা ক্লাসের সাথে ভাগাভাগি করো, অর্থাৎ তোমার সহপাঠীদের সাথে ভাগাভাগি করো। এখানে কি বলেছে, এ স্যান্ডউইচ, এ কাপ অফ টি, এ সালাদ। আচ্ছা, আমরা স্যান্ডউইচ দিয়ে একটা করি, তাই না? স্যান্ডউইচ দেখো ওখানে গোল্লা দেওয়া আছে, লিখতে হবে না, এগুলি শোনো একটু মনোযোগ দিয়ে, তাহলেই হবে। দুইজন আছে এখানে, মনে করো একজনের নাম হয়তো শরীফ। কুড ইউ সে দ্য স্টেপস টু মেক এ স্যান্ডউইচ? তুমি কি একটি স্যান্ডউইচ তৈরির ধাপগুলো বলতে পারবে? এবার মনে করো আসাদ বলল, ইয়েস আই কুড, দ্য স্টেপস টু মেক এ স্যান্ডউইচ আর অ্যাজ ফলোস।
হ্যাঁ, আমি বলতে পারবো স্যান্ডউইচ তৈরির ধাপগুলো। তো শোনো মনোযোগ দিয়ে, একটু লিখতে হবে না, একটু ভালো করে বুঝলেই হবে। নাম্বার 1, টেক 2 পিসেস অফ ব্রেড, তাই না? আমরা স্যান্ডউইচ তৈরি করতে কি লাগে? ব্রেড লাগে। কিউকাম্বার, টমেটো, বাটার, এগ, লেটুস, 1 স্লাইস অফ চিজ, তাই না? কী কী লাগবে দেখো? 2 টুকরা রুটি, শসা, টমেটো, মাখন, ডিম, লেটুস, 1 টুকরা পানি, পনির, পনির, চিজ মানে পনির। তারপরে কি করতে হবে? স্প্রেড দ্য বাটার থিকলি অন 1 সাইড অফ ইচ স্লাইস অফ ব্রেড, প্রতি টুকরা রুটির এক পাশে মাখন পাতলা করে মাখিয়ে দাও, তাই না? দেন পুট এ স্লাইস অফ চিজ অন দ্য বাটার্ড সাইড অফ দ্য ব্রেড, তারপর মাখন মাখানো রুটির পাশে 1 টুকরো পনির রাখো। আফটার দ্যাট পুট অ্যান এগ অন টপ অফ দ্য চিজ, তারপর কি করতে হবে? পনিরের উপর একটি ডিম রাখো। লেটার প্লেস দ্য আদার স্লাইস অফ ব্রেড অন টপ, তারপর রুটির অন্য পিঠটি উপরে স্থাপন করো। তারপরে আরেকজন যে ছিল সে বলছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আসাদ বলল ওয়েলকাম, স্বাগতম, তাই না? এইভাবে আর কি। তো এই ছিল আমাদের আজকে মে আই কাম ইন ইউনিট 16। আর ইউনিট 16-এ আমরা দুটো টপিক দেখলাম, একটা হলো মে আই কাম ইন, আর একটা বার্ডস অন স্ট্রিং। মে আই কাম ইন ভিতরে, আমি কি ভিতরে আসতে পারি, আর বার্ডস অন যে সুতায় ঝুলানো পাখি, ঠিক আছে? বার্ডস অন স্ট্রিংস হলো সুতায় ঝুলানো পাখি। তো আমরা দুটো টপিক দেখলাম, এর ভিতরে বইয়ের ভিতরে যে কাজগুলি আছে সেগুলি আমরা করলাম। তো মেয়েরা, তোমরা অ্যাডভান্স লার্নার বইয়ের যে মডেল কোশ্চেনগুলি আছে সেগুলি প্র্যাকটিস করতে থাকো। আমরা ইউনিটগুলি একটু শেষ করে নিই, ইউনিট 20 পর্যন্ত আমরা বইটা পড়ে নিই, তারপরে আমরা ইনশাল্লাহ অ্যাডভান্স লার্নারের মডেল কোশ্চেনগুলি সলভ করবো, ঠিক আছে? আর তোমরা 2019 সালের আমি দু তিনটা আনসিন প্র্যাকটিস করিয়েছি, বাকি আনসিনগুলি তোমরা প্র্যাকটিস করতে থাকো। 2019 সালের কোশ্চেন, বইয়ের পিছনে 2019 সালের কোশ্চেন আছে, ঠিক আছে? তোমরা ওগুলি HW করতে থাকো। তো মেয়েরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে থাকবে। বাইরে ঘোরাঘুরি করবে না, যেহেতু স্কুলই হয় না তাহলে তোমাদের বাইরে ঘোরাঘুরি করার কোনো দরকারই নেই। আমরা যে নিয়মিত ক্লাসগুলি করি এগুলি দেখবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে। পরীক্ষা কিন্তু একটা হবে, তোমরা অবশ্যই জানো পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা হবে। কিভাবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে তোমাদের। তোমরা যেভাবে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি, তোমাদের কাজ এখন শুধু পড়াশোনা করা। তোমরা পড়াশোনা চালিয়ে যাও, পরীক্ষার ব্যাপারটা তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।